যেমন ধরেন একটা নারী, একটা মা, একটা বোন, উনি ওই মেয়ে উশৃঙ্খল, সে পারিবারিক শিক্ষা বলতে সেটা আমি শুধু খালি পরিবারকে দোষ দিব না, এখানে আমার নিজের মনেরও কিছু আছে। যেমন ধরেন পরিবার, কিছু কিছু পরিবারে ইসলাম বলতেছে যে পর্দা করা ফরজ, অথচ মেয়েটাকে বোঝাচ্ছে যে পর্দা করো, পর্দা করলে তুমি তোমার জীবনের হেফাজত, তোমার শরীরের দেহের হেফাজত পাবে, কুদৃষ্টি থেকে বাঁচবে। কিন্তু সেই মেয়েটা কি করে, তার পরিবারের কথা শুনে না। মূলত অনেকেই ভাবে কি যে তার বাবা মাই মনে হয় এই ধরনের শিক্ষা দিছে, কিন্তু না, যারা নাকি পর্দা করে তারা কখনো তার বাবা মা এই ধরনের শিক্ষা দেয় না। আর কিছু কিছু মানুষ আছে, মানে মেয়ে বলেন আর ছেলে বলেন, তারা নিজেরাই উশৃঙ্খল, তারা চায় না তাদের তাদের দেহটাকে মানে মানুষের কাছে প্রকাশ করে চলতে। তাই কিছু খারাপ যুবক, সব যুবকই খারাপ না, তারাও ভালো আছে, কিছু মন্দ আছে। কিন্তু আমি যদি এখন পর্দা না করি, আমার দেহটাকে রাস্তায় চলে মানে রাস্তায় দিয়ে যাব, এখন সেই যাওয়ার মধ্যে যদি আমি আমার দেহটাকে প্রকাশ করি, তাহলে অনেক মানুষ চাবে, দেখতেই চাবে। কিন্তু এটা আমার নিজেরই সুযোগ করে দেওয়া। যেমন ধরেন একটা নারী, একটা মা, একটা বোন, ঠিক না, তাকে ওরকমই সম্মান দেওয়া উচিত। জি। আচ্ছা, আপনি যে পর্দা করছেন, আপনি তো আপনার পরিবার থেকে শিক্ষা পেয়েছেন। আমি আমার পরিবার থেকে শিক্ষা পেয়েছি যথেষ্ট পরিমাণ, এবং আমার নিজেরও এটা খুব ইচ্ছা। আর আমি পর্দা যে করে আমি তাকে খুবই শ্রদ্ধা করি। জি। আর পর্দা করা হচ্ছে ফরজ।